এটা ইসলাম বৈধতা দিয়ে, তুমি করতে পারো। কিন্তু এই বৈধতার নামে যদি বলো গজে সেরা মা দুর্গা আসলে দেশে খুব উন্নতি হয়, মনে রাখবা কালিমাতু হাক্কুন নুরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। তুমি বলতে পারবে না এই কথা, তুমি বলতে পারবে না গজে সেরা মা দুর্গা আসলে দেশে উন্নতি হবে, তুমি বলতে পারবে না হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আমি খুব হ্যাপিনেস হচ্ছি, আমার খুব ভালো লাগতেছে, আমি গর্বিত, এগুলো বলতে পারবে না। মুসলমানের বাচ্চা, একজন মুসলমানের বাচ্চা তার স্ত্রীর সন্তান হবে আর স্ত্রীর পেটে চুমুকিয়ে ছবি ভাইরাল করবে, এই মুসলমানের বাচ্চা নামদারি আর আড়ালে এর নিশ্চিত ওর মধ্যে সমস্যা। কি সমস্যা তোমার? 2 দিন পর পর এগুলো কি শুরু করেছো? তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, এদেশের লক্ষ লক্ষ মানুষ তোমাকে আইডল মেনে থাকে, তুমি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান হয়ে থাকো, কিছুদিন পর পর বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কাজ করো, হিন্দুদের পূজা মণ্ডপে চলে যাও, একজন তোমার স্ত্রী মুসলমানের ঘরের স্ত্রী হলে তার পেটে তুমি চুম্বন করে ওই ছবি তুমি তোমার ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে ভাইরাল করবা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? সম্ভব না। এটা কোনো মুসলমান, আরে মুসলমান ইসলাম, ইসলাম বা ইসলামের বিষয়টা বাদই দেন, বর্তমান বাংলাদেশের আবহমান বাংলাদেশের সংস্কৃতিও এটাকে বৈধ মনে করে না যে কোনো ব্যক্তি সে যদি মুসলমান, এত ভালো মুসলমান নাও হয়, আলেম পরিবার নাও হয়, সভ্য ফ্যামিলির কোনো আবহমান বাংলা সংস্কৃতিও এটা না, তার বউয়ের সন্তান হলে তার পেটে চুমু দিয়ে ছবি ভাইরাল করা, এটা কোন রুচিশীল মানুষ মেনে নিতে পারবে? কোন রুচিশীল মানুষ এই কথা মানতে পারবে না। কি কুরুচি বিকৃত হয়ে গেছে, এরা আমাদের আইডল হয় কেমনে? কথা বুঝেন না? এরা আমাদের আইডল হতে পারে না। মুসলমানের আইডল এরা আবার হয় কেমনে? মুসলমানদের সন্তানদের আইডল তো তারা হবে যারা ইসলাম মানে, যারা কোরআন মানে, যারা কোরআনের জীবন ব্যবস্থাকে নিজের জীবনে আলিঙ্গন করে। প্রিয় হাজিরিন, আলোচনা একটু কইলে ওইদিকে জায়গা একই দিকে যাওয়ার ইচ্ছা নাই, স্পষ্ট কিছু বিবৃতি দিয়ে যাব আপনাদেরকে আজকে। লা ইকরাহা ফিদ দ্বীনের মৌলিক বিবৃতি কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলছিলাম, এটা বলিনি।